আগে কোথায় থাকতেন আপনারা? জমি জায়গা বলেন না? বনি বাড়ির সামনে আছে বিঘে 10 বিঘা। এই জমিগুলো কি নিজস্ব না সনকালীন? না, এগুলো হলো যে ঈশ্বরে যে নোয়াল হয়েছিল, নোয়াল ভাঙে আমরা আবাদ করতেছি ফ্রিতে। হ্যাঁ। কয় বছর কাটে লেগে নিয়েছেন ফ্রিতে? 3 বছর। 3 বছর। কয় বিঘা নিয়েছেন তাহলে? বিঘে 10। এগুলি কি জমির মালিকানার কাছ থেকে নিছেন? হ্যাঁ, মালিকানার কাছে। জঙ্গল হয়েছিল, নল ঠোস হয়েছিল গাছ, এই কারণে এই মানে ফ্রিতে নিছেন? হ্যাঁ, ওই সাপ করে আমরা ফ্রি খাইতেছি 3 বছর। 3 বছর লেগে ফ্রি খাইতে। বাড়ি বা গরুর খামার বা বাগান করতে পারবো না আপনার মতো? পারবো, করে পারবো। আপনার সাথে যোগাযোগ করলে কি পারবো না? পারবো। আপনার মোবাইল নাম্বার আছে না? আছে। একটু বলতে। দূরে যাওয়া লাগবে। এখনো জমি পাওয়া যায়? এই আপনাদের মতো যদি কেউ ফ্রিতে জমি নিতে চায় চলে এসে পারবো না? পারবো, যোগাযোগ করবো। কার সাথে যোগাযোগ করবো? আছে লোক আছে। আপনার নামটা কি? আমার নাম ইউনুস। এখানে 1 বিঘে কত শতাংশে? 33%। 33%। আইছেন কতদিন হয়? 1.5 বছর বেশি আগে। 1.5 বছর আগে জেনে বাড়ি ছিল কি ভেঙে গেছে? বাঙাই নদীর পারে। নদীর পারে না? এর লেগে নাইছেন? এদিকে জমি কেমনে ভাড়া নিছেন? হ্যাঁ, ওই যে সনকালি রেখে আবাদ করি। কত বিঘা নিছেন? আছে 7-8 বিঘে। 7-8 বিঘা। কি কি বুনছেন? এই ওই যে একটু ধান লাগাই বুনছিলাম, আর রাই হইছে বুনছিলাম। বৃষ্টির কারণে ফসল ভালো হয় না, বৃষ্টি নেই দেখে তো শেষ করা যায় না। শেষের আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম। এই চরে কিভাবে ফ্রিতে জমি পাওয়া যায় তা ভিডিওর মধ্যেই আছে, তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন, বিস্তারিত জানতে পারবেন। এই চরে কিভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ হয়ে আরিচা যাবেন, আরিচা থেকে খেয়া পার হবেন 30 টাকা, তারপরে এই গোলন্দর চরে পৌঁছে যাবেন। এই চরে জমি ফ্রিতে নিতে চাইলে জঙ্গল আলা জমি ফ্রিতে নিতে হবে। এগুলো সাফ করে নিয়ে আপনাদেরকে চাষাবাদ করতে হবে। এগুলো জমির মালিক আছে, তাদের কাছ থেকে নিতে হবে। অনেক মালিকেই 2 বছরের জন্য দেয়, অনেক মালিকেই আছে 3 বছরের জন্য দেয়। আর এই জমিগুলো 3 বছর পরে তাদেরকে টাকা দিতে হবে সনকালীন বা গিরপি অনুযায়ী। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আপনার 4 ছেলে 1 মেয়ে? এক ছেলে 4 মেয়ে। আর ওই যে উনি কি বড় মেয়ে না? উনি তো আপনার দেখশন করে না? ও যেভাবে চলে আমিও সেইভাবেই চলি। কেউ কার না, ও বেনবাদ। এরা স্বামী নিয়ে খায়, আমরা ঘরে বেড়ে 2 জন। অসুস্থ হলে দেয় শোনে না? দেয় তো, দেখেই তো। আর কোনো সমস্যা হলে কোন হসপিটাল যান আপনারা? এই তো এনতেই করে না পাটাপা ঘরে রাহি, একটু জ্বর মরালি খাই, আর ওই ডাক্তারের কাছে যাবো হেঁটা হাঁটা লাগে না। তাই? আচ্ছা, ঠিক আছে। কই থেকে আসলেন? চোখে কি করতে গেছিলেন? গরু পানি খাওয়ার। গরুর পানি? কতগুলো গরু পালেন? আছে 7-8টা। 7-8টা। জমি জায়গা বলেন না? বনি বাড়ির সামনে আছে বিঘে 10 বিঘা। এই জমিগুলো কি নিজস্ব না সনকালীন? না, এগুলো হলো যে ঈশ্বরে যে নোয়াল হয়েছিল, নোয়াল ভাঙে আমরা আবাদ করতেছি ফ্রিতে। হ্যাঁ। কয় বছর কাটে লেগে নিয়েছেন ফ্রিতে? 3 বছর। 3 বছর। কয় বিঘা নিছেন তাহলে? বিঘে 10। এগুলি কি জমির মালিকানার কাছ থেকে নিছেন? হ্যাঁ, মালিকানার কাছে। জঙ্গল হয়েছিল, নল ঠোস হয়েছিল গাছ, এই কারণে এই মানে ফ্রিতে নিছেন? হ্যাঁ, ওই সাপ করে আমরা ফ্রি খাইতেছি 3 বছর। 3 বছর লেগে ফ্রি খাইতেছেন।
মানে চলতেছে রানিং কয় বছর? 2 বছর চলে, আর 1 বছর পাবো। 2 বছর চলে, 1 বছর। হ্যাঁ, সামনে 1 বছর পাবো। ওগুলা নিছেন ওখানে, এই যে পরিষ্কার করতে কত টাকা খরচ হয়েছে আপনার? মেলা বিঘে প্রায় 5,000 টাকার মতো খরচ গেছে। বিঘায় 5,000 টাকা খরচ হয়েছে। আর এমনি ফ্রি ছাড়া, এই যে জঙ্গল ছাড়া আপনি জমিগুলো পাওয়া যায় 3,000 টাকা 2,000 টাকা, তাহলে আপনার লস হয়েছে না? লস তো লস হয় নাই, 3 বছর। ও 3 বছর। 3 বছর। এই জমিগুলায় কি কি ফসল ভালো হয়? জমি এই ধান আর সর্ষে। এই ধান আর সর্ষে। হ্যাঁ। আপনি তাহলে প্রথম চলতেছে, এই বছরই চলতেছে না? না, 2 বছর চলে। 2 বছর চলে, আর 1 বছর খাইতে পারবেন। 1 বছর পাবো। এই জমিগুলা কি কন্ট্রাক্টে নিয়েছিলেন ফ্রিতে, না দলিল পত্র মানে কোনো কন্ট্রাক্টে ফ্রিতে? ফ্রি। আপনার এই চরটার নাম কি? এটা হলো খাই গোলন্দর চর। গোলন্দর চর। হ্যাঁ। আগে কোথায় থাকতেন? আগে ছিলাম ওই বৈষ্ণবী। বৈষ্ণবী নদীতে ভেঙে গেছে, ওটা আলোক দেয়। আলোক দেয়। হ্যাঁ। এই চরে বসবাস করেন কতদিন যাবত? 1 বছর। 1 বছর। আগে কোরবানি রোজা সব রথের ভিতরে আইসি, মানে 14-15 মাস হয়েছে আর কি। আপনার নামটা কি? আমার নাম শামসুল শেখ। শামসুল শেখ। আর এই চরটার নাম হলো গোলন্দর চর। তাহলে কৃষি কাজ করে আর হইলে গরু বাছুর পাইলে? হ্যাঁ, গরু বছর পালি, আবাদ সাবাদ করি, 30 সংসার চলে। এখানে যে ফ্রিজ জমি নিয়ে 3 বছরের নিয়ে চাষাবাদ করতেছেন, তাতে কোনো মানে কেউ এসে আপনার সাথে খারাপ ব্যবহার বা কোনো হুমকি দামকি পারছে না? না না, তা নাই, কেউ পারে নাই না। কতগুলো ঘর আছে? ঘর আছে হইলো 70টা মতো। 70টা? আমাকে 70টা আছে। ওই ওমিরে গ্রাম আছে, ওই যে ওমিরে গ্রাম আছে, গ্রামেরও কয়টা হয়েছে তো। আর এখানে ভাড়ায় কেমনি কি? ভাড়া জমি ভাড়ায় কেমনি কি? জমি ভাড়া মানে ওই সরকারি হিসাবে। হ্যাঁ হ্যাঁ। ওই জমি বুঝছে 3,000 আছে, 2,000 আছে, 4,000 আছে জমি বুঝছে। এখানে এই চরে দূরবর্তী কেউ আইসে বাড়ি বা গরুর খামার বা বাগান করতে পারবো না আপনার মতো? পারবো, করে পারবো। পারবো? আপনার সাথে যোগাযোগ করলে কি পারবো না? পারবো। আপনার মোবাইল নাম্বার আছে না? আছে। একটু বলতে পারবেন? কাকার এই মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা নিয়ে নিতে পারবেন, কাকার সাথে কথা বলতে পারবেন। যদি এই চরে বাড়ি বা গরুর খামার বা পেয়ারা বাগান করতে চান, করতে পারবেন যোগাযোগ করে। দেশে যে কোনো জায়গা থেকে এই কাকার সাথে যোগাযোগ করতে পারবেন। আর বাজার ঘাট করেন কোথায়? বাজার করলো এবার আরিসে, আর ওগুলো হলো এই আপনার বাদরাট। বাজারহাট। হ্যাঁ। এখানে কোনো বাজার ঘাট নাই? না, এখানে কোনো বাজার ঘাট নাই। দোকানপাট আছে না? দোকান আছে। দোকান আছে। দোকান ওই মেয়ে আছে একটা, এই মেয়ে আছে, 2টা দোকান আছে সামনে। এই সমস্ত দোকানে যে বাড়ির যদি লবণ কম পড়ে, তেল কম পড়ে, এগুলো আছে, সবই আছে। এগুলোই আছে, সবই আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, করছিলাম কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আমার ভালো লাগছে। এখানে বসবাস করেন কতদিন যাবত? 2 বছর। 2 বছর। সংসার চলে কিভাবে? আল্লাহ সারা টুকটাক আবাদ সাবাদ করি। কত বিঘা জমি বলছেন? 7-8 বিঘা। 7-8 বিঘা। এই জমিগুলো কি আপনি নিজস্ব না সন্তান? না, এখানে বন জঙ্গল ছিল, ওই বন জঙ্গল পরিষ্কার করে আমরা। মানে ফ্রিতে নিছেন? হ্যাঁ, ওই বন জঙ্গল আসলে 2 বছরকে খামো বন জঙ্গল পরিষ্কার। 2 বছরের লেগে? হ্যাঁ। অনেক জায়গায় না বললো যে 3 বছরের লেগে। 3 বছরে আছে, এখানে 3 বছর দিতেছে না। 2 বছর? হ্যাঁ, 2 বছরের কথা। তাহলে কিভাবে এই জমিগুলো ফ্রিতে নিছেন একটু বলবেন? এই 7-8 বিঘা এই চার কথা বলে ডেলে নিয়েছি। জমির মালিকের কাছে বলে নিছেন ফ্রিতে? মানে জঙ্গল আছিল বা অনেক জঙ্গল ছিল, গাছ গাছ আছিল, ওখানে কাইটা আপনি নিজে পরিষ্কার করে বুনতাছেন। কয় বছরের লেগে? 2 বছরের লেগে। 2 বছর পর থেকে উনি টাকা নেব আপনার কাছ থেকে। এখানে 1 বিঘা কত শতাংশে? 33। তার মানে ফ্রিতে জমি পাওয়া যায় এখনো? এই যুগে দূরে যাওয়া লাগবে, এখনো জমি পাওয়া যায়? এই আপনাদের মতো যদি কেউ ফ্রিতে জমি নিতে চায়, চলে এসে পারবো না? পারবো, যোগাযোগ করবো। কার সাথে যোগাযোগ করবো? আছে লোক আছে। আপনার নামটা কি? আমার নাম ইউনুস। এখানে 1 বিঘা কত শতাংশে? 33 শতাংশ। 33 শতাংশে। তাহলে সত্যি তাহলে এই চরে ফ্রিতে জমি পাওয়া যায়?
অনেকে বিশ্বাস করে না, এটা কি সত্যি তাহলে? সত্য আমার লইছি কত এই সব তো পরের জমি এগুলা হ্যাঁ। কেউ তো নিজস্ব জমিতে পারে না। সনকালীন বা গিরপিনা নাই, তারা ফ্রিতেই হ্যাঁ। জঙ্গল পরিষ্কার করে চাষাবাদ করতেছে। কেউ 3 বছরের লেগে, কেউ 2 বছরের লেগে। শুনেছি 3 বছর ভালো জীবনে 3 বছর এই সামনে বাড়ি তারা আসা করবো তারা এসে বলবো। এই এই জঙ্গল পরিষ্কার করতে কত টাকা খরচ হয়েছে? ওই প্রায় 4,000 মতন খাচ্ছে 4,000 টাকা বিঘে গেছে বিঘায় গেছে 4,000 টাকা বিঘা যায়। 3 বছরে যদি নিয়ে থাকেন তাহলে 1 বিঘায় গেছে আপনার ধরেন যে 2 বছর 1,1200 টাকা করে গেছে, 2,000 করে গেছে করে 2,000 করে গেছে। 4,000 তাও তো লাভ। আরে এক ফসল হয় কি কি ফসল হয় এই জমিগুলো? এই শস্য বলছিলাম আবার না ধান মূল্য ধান এক যে কোনো এক ফসল নিচে জায়গা তো নিচে জায়গা ধান মূল্য এক ধান খাই সুদ 2 ফসল তো করতে করতে হয় না আর চরটার নাম কি তাহলে? এটা গরম দোষ গোলন্দর চরে ফ্রিতে জমি পাওয়া যায় 3 বছরের লেগে। আচ্ছা ঠিক আছে, করছে দিলাম। আসসালামু আলাইকুম। কত আসা যাবো না তাই হে এক জায়গায় আর এনে বাড়ি করছেন কতদিন হয়? 1 বছর ধরে 1 বছর না? ভাই কি করে? কৃষিকাজ করে। তার মানে ভাইয়ের কাজেও আপনি সহায়তা করেন, মানে ঘরে বাইরে? লাগে গরু পালেন না? বালি গরু ভালো নিয়ে আছে গুড়ার গরু কতগুলো গরু আছে? 8টা। ভাই কি করে? আচ্ছা কৃষিকাজ কৃষিকাজ। কত বিঘা জমি বুনছেন আপনারা? আমাদের 3 বিঘা জমি আছে এই দামে এটা কি নিজস্ব না সনকালীন? না শুনতে লাগে এই ধান বুনছিলেন? ধান কিরকম হয়েছে? দাম হয়েছে মোটামুটি 20 টাকা এবার